পারি না, চাষি পড়ছে এখন সিরা সাধুরে আর কতদিন চলবো। কয় না আমাকে শীত বাঘের গায়ে গাই হয়েছে, এই শীতে বাঘের কাবু হইব। যদি এখন পাকা ঘরের ভিতর যাইতে পারতাম তাহলে কষ্ট একটু কম হইতো। ওই কানু মায়ের মতো যদি এখন ল্যাপ থাকতো তাহলে এই শীতে বাসন যেত। আর তো সহ্য হয় না রে বাপু, আশ্চর্য হয় না। মাসি, ও মাসি, কি গো ঘুমিয়ে গেলে নাকি? বাপরে জবর শীত পড়েছে। কি গো ঘুরে টুরে গেলে নাকি? কেন রে মরুন কেন? মরুন তোমার 70, আমি কেন মরুন? এই তো গুলি বেরিয়েছে। আমি ভাবলুম বুঝি বুড়ি টেসে গেল বোধ হয়। এই না ধরো ধরো ধরো। কি ধরুন? ধরুম আবার কি? ভালো করে কথা বলতে পারো না? ধরুন রে ধরুন কোন একটু কি কম? সালা কি যে কমু কমু করে বুঝি না। হ্যাঁ ঠিক আছে, আরে এখন ধরো তো ধরো ধরো। গরম চা, আদা দেয়া আর মুড়ি তেলে ভাজা নাও খাও। বাবা ফুলারু। কি ফু? সেটা আবার কি বস্তু? কেন তুই তো আনছস ফুলারু? এটা ফুলুরি। ফুলারু ফুলারু করছো কেন? তোমার সঙ্গে না কথা বলাই মারি ঝক মারি। কথা কইতে কি কইছে? হ্যাঁ না কইলেই হয়? আমি কি তারে মাথা দিবি দিছি নাকি? বাপরে বড় শীত রে বাবা, কি ঠান্ডা। সত্যি গো হেভি শীত পড়েছে। আচ্ছা তোমার খুব ঠান্ডা লাগছে তাই না মাসি? ফুলুরির একটা লঙ্কা ছিল, আপসে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডাটা কমে যাবে। খাও 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 খাও। তা এই ফুলারু কে দিল রে ঘন্টু? কেন খিরে আনলাম। তোমার কোনো বেআই বসে আছে যে বিনা পয়সায় ফুলারু দেবে আমাকে? তুই পয়সা কোথা থেকে পাবি? ক তুই কি কাম করস? তোমার ওই মোড়ের মাথায় গ্যারেজে কাজ করি না আমি, ডেলি 15 টাকা বুঝলে? সেই পয়সা দিয়ে তো তোমার ফুলারু নিয়ে এলাম। এসব ধারাবাহিকটা ঝন্টু মিত্তির নেই বুঝছো? আমার লাইফে খরচ করতে গেলি কেন? ওই কয়টা পয়সা? ওই কটা তো কি হয়েছে? তা বলে তোমাকে একটু ফুলারু খাওয়াবো না? ফুলারু আছি তা খাওয়া হয়েছে। এইবার এইবার তুই ঘরে যা, শুয়ে পড়িয়া। ঠান্ডা পড়ছে রে, বড় ঠান্ডা। মাইরি মাসি, এক এক সময় এত হাসির কথা বলো না সত্যি। আরে আমি তো থাকি ওই গ্যারেজের পেছন দিকে একটা ছোট চৌকিতে। তা সেখানে কোন 7 কেলে সাউরি আমার জন্য ভাত বেড়ে বসে আছে বলো দেখি। তাড়াতাড়ি ঘরে ফিরবো আর লেপ চাপা দিয়ে শুয়ে পড়বো, ব্যাস। তার বুঝি ল্যাপ আছে মনা? ওই একটা আছে, বহু পুরনো, ছিঁড়ে গেছে, বড় নেই। আমাদের দুই খান সিরা কাপড় আইনা দিস, আমি বানাইয়া দেব। এই না হলে মাসি, মাইরি বলছি, তুমি একেবারে আমার মায়ের পেটের মাসি। হ্যাঁ রে জন্টু, জন্টু তোর কি কেউ নাই রে বা? জন্টু সব বাবা, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। আরে কেউ যদি থাকতো তাহলে কি আর গ্যারেজে থাকতাম, বাড়িতে থাকতাম বুঝলে? আহারে তার কেউ নাই, বাপ মা সব মরে গেছে। বাপ পড়েছে, মাটা পালিয়েছে, তখন আমি 14 বছরের। কেন তোর মা পালাইলো কেন? কেন তা জানি না ভাই। স্কুলে গেছিলাম, পরীক্ষা চলছিল, বাবা কারখানায়। তারপরে বাড়ি ফিরে দেখলাম মা হাওয়া। বাবা খুঁজলো না, বললো আপদ গেছে। তবে আমার খারাপ লাগেনি জানো, ওই রোজ রোজ ঝগড়া কিচাই নিচ্ছে, মানে চলে যাওয়া ভালো। তবে আমার মাটা না দেখতে হেব্বি ছিল, গানও গাইতো ভালো, সব সময় গুনগুন করতো। এই মাসি, মাসি তুমি গান জানো? গান? আমি কিছু কষ্ট না, আমি কি গান গাবো? বুড়া হইয়া গেলাম। তার জোয়ান বয়সে গাইতে? গাইতাম তো কাননওয়ালার গান। আমি বন ফুল গো
সন্ধে সন্ধে দুলি আনন্দে আমি মন ফুল গো। বাহ, কি সুন্দর গান, আমাকে শিশুকালে। আর কানুন বালা কি যে সুন্দর। কেমন দেখতে, কেমন দেখতে, মাধুরী দীক্ষিতের মতো। এইটা আবার কেডা? সে আমাদের একালের কারণওয়ালা, সে নাচে না মাথা খারাপ হয়ে যাবে যখন ওই গানটা গায় না। এক দো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো। আয় আয় ঝন্টু, এইটা কি ধারাপাত নাকি রে? এই তো ঠিক ধরেছ, এটা হচ্ছে গানের ধারাপাত। তোর মায়ের গান করতো ঝন্টু? সে তো সবসময় করতো, একটা গান সবসময় গাইতো, খুব ভালো গান। আজ দুজনার দুটি পলাতক দুটি দিকে গেছে বেঁকে। কি বুদ্ধি ছিল মাইরি, ঠিক জানতো একদিন বাবার পথ আর মার পথ দুদিকেই চলে যাবে। তোর মায়ের জন্য পড়ান কান্দে ঝন্টু? কেন কাঁদবে, কেন কাঁদবে বলো? তার কি আমার জন্য প্রাণ কেঁদেছিল? ফেলে চলে যাবার সময় তো একবারও ভাবেনি আমার কথা। তার জন্য আমার পড়াশোনাটা হলো না, ওই মাধ্যমিক ব্যাস। এইটা কি বাপ মাধ্যমিক? সে কি গো, মাধ্যমিক জানো না? আরে 10 ক্লাস পাস রে বাবা। আরে মনা, তুই মেট্রিক পাস করছ? তুই কস কি? এই জানবে ঝন্টু মিত্তির মুখ নয়, আজ বাপটা মরে গেল, তাই আর পড়া হলো না। তোর বাপের কি হয়েছিল রে? এই ছিল না, স্রেফ নেশা করতে করতে মরে গেছে। ও, আমার তখন 14 বছর। গেছে থাকলে শুধুই গালাগাল। তো সেও তো প্রায় 10 বছর হয়ে গেল। পাড়ার লোকেরাই দেখেছে আমায়, বুঝলে মাসি? তা মাসি, তোমার কি আছে বললে না তো? আমার কেউ নাই বাপ, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যা বাবা, তোমারও আমার মতোই কেস, কেউ নেই। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে মাসি। তাহলেও আমার বড় ভাল লাগে রে ঝন্টু। গ্যাস দিও না ভাই, গ্যাস দিও না, এই গ্যাসে ঝন্টু মিত্তির ভোলে না। রে বাপরে বাপ, রে বাবা, বড্ড ঠান্ডা লাগছে গো। হ্যাঁ, আজ সবাই কষ্ট। যা বাপ যা, তুই শুয়ে পড় গিয়া, শুয়ে পড়। হ্যাঁ যাই। আচ্ছা মাসি, তোমার কাঁথা কম্বল নেই? না রে মনা, না। এখন হাঁটা ফুটা চাদর আছে, তাই দিয়াই শীত কাটাই। আর তো পারি না, এইবারকার শীতেই আমি মরুম রে। মাইরি আর কি, বললেই হলো। বাপ নেই বলে কি একটা মাসিও থাকবে না নাকি আমার? আচ্ছা মাসি, এক ছোট জায়গায় একটু আগুন এনে রেখে দেবো, এখানে ঘরটা গরম গরম থাকবে না? খবরদার আনবি না, খবরদার। আরে আগুন আনবি না, যা চলে যা, কেন চলে যা, চলে যা। কি হলো মাসি, তুমি ওরকম করছো কেন? আরে মনা, ওই আগুন আমার রফিকে খাইছে, আর আমার বুকের থেকে লইয়া গেছে। আরে আর ঘরেতে ঢুকাস না, মানে আন্না। রফিক কে? তোমার ছেলের থেকেও বেশি ভাই পোলা। অনেকদিন আমার কাছে রাখতে হয়, বাপ মায়ের পাশের গ্রামে নিমন্ত্রণ খাইতে গেছিল। খুব শীত ছিল সেই রাতে, মনে করলাম ঘরের ভিতরে একটু আগুন রাখলে ঘরটাও গরম হইব, বাচ্চাটাও ঘুমাইতে পারবে। আগুনটা একধারে রাখতে আমি বুকের কাছে রাখতে ঘুমাইয়া পড়লাম। হঠাৎ মানুষের চিৎকারে তাকাইয়া দেখি গন্ধ হয় বইরা গেছে, চলতে আছে যাচ্ছি। কিন্তু আমার রফিক, সে কই? কোথায় গেলি রফিক? রফিক কার করে, তারপর আর কিছু জানি না। যখন জ্ঞান আসলো দেখি ঘর বইলা কিছু নাই। সবাই আমারে কইল আমি একটু ডাইন,
আমি নাকি আমার রফিককে খাইয়া ফেলছি। মাসি কেঁদো না, মাসি কেঁদো না। তারপর তুমি কলকাতায় চলে এলে। শ্বশুর বাড়ির দিকটা তো আগেই তালা হয়ে গেছিল। ভাইয়ের সংসারে থাকতাম, নিজের সন্তান তো আসছিল না। ভাইয়ের সন্তান নাই, আমার সন্তান মনে করতাম। বাস এবার সেই সংসারও আমাদের তালাক দিয়া দিল। জীবন ভোর শুধু তালাক তালাক আর তালাক। সেই আগুনে অহরহ চলতে আসি বা, আর আগুনে দরকার নাই। তা তালাক? তুমি তুমি কি? আমরা তো মুসলমান, আমাদের বিয়াতে টাইম লাগে, সাউনে একটুও সময় লাগে না, শুধু তালাক তালাক কইলেই হলো। তুই এখন যাওয়া যা, বড়ই ঠান্ডা লাগতেছে রে, আমি এখন শুইয়া পড়ি, তুই যা যা। একটু দাঁড়াও মাসি, আমি আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। ওলাটা বড়ই ভালো, আমার কেউ না, তবুও পড়ানে কত দয়া। বাবা মা নাই, দেখো না কেউ নাই, আমার মতনই অবস্থা। বড় শীত রে, আর তো আমার থাকুন যায় না। বাবা রে, ও বাবা। এই যে মাসি, এই নাও গো, এই নাও লেপটা নাও। হলোই বা ছেঁড়া, নাই বা থাকলে ওয়ার্ড গরম হবে তো। না না, গায়ে দিয়ে শুয়ে পড়ো দেখি। হ্যাঁ, আরে কি হলো কি ও মাসি? তলার খান দিয়া দিবি, তুই কি গায়ে দিয়ে শুবি বা? তোমার কাছে শোবো। হ্যাঁ, তোমার কাছে শোবো। রফিক থাকলে তাকে নিয়েও তো তুমি শুনতে। হ্যাঁ, ভাবো না আমি তোমার রফিক। হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো। হ্যাঁ, এই লেপটা ভালো করে গায়ে দিয়ে দাও। এই না, আমি 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 ঠিক করে দিচ্ছি। এইবার ঠিক হয়েছে। এবার আমিও শুয়ে পড়ি, ব্যাস এইবার কিন্তু দারুণ ঘুম হবে মাসি, বলো। তুমি তুমি শুধু আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো মাসি, ঠিক যেমন করে তোমার রফিকের মাথায় তুমি হাত বুলিয়ে দিতে। দাও না মাসি, দাও না। বাবা মা, কতদিন পর আমার মুখে না, কতদিন পর। কেন না মাসি, কেন না? এই তো এই তো দেখো, আমি তোমার বুকের কাছে শুয়ে আছি, দেখো। ঘুমো মাসি, ঘুমো 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 মাসি। জানো মাসি, আমার মাকে আমার ঘুম করে পড়ে, কিন্তু আজকে আজকে খুব বেশি করে মনে পড়ছে, বড্ড মনে পড়ছে গো। মা ছাড়া তো আমার আর কেউ ছিল না, আমি কারোর পাশে কোনোদিন শুইনি। মানে মা থাকলে সব রাগ, সব কষ্ট, মাকে ভুলে আমি চুরি ধরি মাকে। আজ আজ তুমি তুমি আছো আমার পাশে, আজ আজ তুমি আমার মা হলে। রফিক নাইবা থাকলো, আমি তো আছি। কি মাসি, আমি নেই? হ্যাঁ, রাজি তো? রাজি? রাজি রাজি তো রাজি রাজি। মাসি, আমার বন্ধু যোগু, যোগু না, ওর মাকে খুব খুব ভালোবাসতো।